হাই এভরিওয়ান, আজকে আমাদের সাফাই অভিযান চালাতে হবে। মানে আজকে বাগানের সমস্ত আগাছা, শুকনো ফুল এগুলো আজকে পরিষ্কার করব। তো প্রথমেই আসি এই বোগেনভিলিয়া গাছটাতে। এই ফুলগুলো শুকিয়ে একদম কালো হয়ে গেছে, তো এগুলোকে আমি কেটে দেব। তারপরে আসি এই বড় পিটুনিয়াটাতে। তো এর প্রচুর ফুল দেয় গাছটাতে, আর প্রচুর ফুল শুকিয়ে গেছে, শুকিয়ে আবার বীজ দেওয়া শুরু করেছে। তো ফুলগুলোকে তো কাটাই ছাঁটাই করতেই হবে। তারপরে রয়েছে মিনি পিটুনিয়া। এই মিনি পিটুনিয়াতে তো প্রচুর প্রচুর ফুল হয়, মানে ধরুন প্রত্যেক দিন প্রায় 30-40টা করে ফুল হয়। তো এইগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কাটাই ছাঁটাই করে দেব। আমার ভিডিও করার জন্য এমনিতে ক্যামেরাম্যান থাকে না, বাট এই দিন ছিল তিনজন ক্যামেরাম্যান। মানে আমার বোন ছিল, ওর ফ্রেন্ড ছিল, প্লাস আমার হাজব্যান্ডও ছিল ওই দিন। তো বোনকে দিয়ে ক্যামেরাটা করিয়েছিলাম। তবে আমার বোন ক্যামেরাম্যান হিসেবে খুব একটা ভালো নয়। তো মানে ও এরকম করেছে যে পুরোটাই আমাকে ফোকাস করেছে। আমি হয়তো মানে যেই ফুলগুলো কাটছি শুকিয়ে যাওয়া, ওগুলো ও মানে ফোকাস করতেই পারেনি, ও ফোনে বিজি ছিল। আর ও মন দিয়ে ক্যামেরা করলেও ওর কোনো না কোনো ভুল থাকবেই। মানে কি বলবো, ক্যামেরাম্যান হিসেবে ওকে 0 দিই আমি। মজা করলাম, ডোন্ট মাইন্ড। তো এই ভিডিওটা দেখতে পেলে বোন এক্ষুনি আমাকে কল করবে, দিয়ে বলবে তুই আমার নামে এরকম বলেছিস। তো যাই হোক, চাই ও ভিডিওটা দেখুক আর এরপর থেকে ভালো করে ফোকাস করুক। যেমন দেখুন এই ভিডিওটা করেছে, আমি যে ফুলগুলো কাটছি এতে দেখাই যাচ্ছে না। যাই হোক, ফাইনালি এই পিটুনিয়ার শুকনো ফুলগুলো সব কাটা হয়ে গেছে। এবার এসেছি এই ইনকা গাঁদার কাছে। আর এখন যেহেতু উইন্টার শেষের পথে কিংবা শেষ হয়ে গেছে বলতে পারেন, তো এখন গাছ প্রায় মরু মরু অবস্থা, এখন 2-1টা করে ফুল দিচ্ছে। আর যেই ফুলগুলো শুকিয়ে গিয়েছিলো সেগুলো সব ছেটে দিলাম। এবার এই শুকিয়ে যাওয়া ফুলগুলো থেকে বীজ সংগ্রহ করে রাখতে হবে, যাতে পরের বছর আবার নতুন চারা তৈরি করতে পারি। তো একটা জায়গাতে আমি সবগুলো রেখেছি। এবার এসছি এই ডবল পিটাল টগরের টবটাতে। এখানে দেখুন কতগুলো ধনেপাতার গাছ হয়েছে। মানে আমি ধনেপাতা লাগানোর পর কয়েকটা বীজ বেড়ে গিয়েছিল, ওইগুলো ফেলে দিয়েছিলাম। এত সুন্দর গ্রোথ হয়েছে, একবার আমি কেটে খেয়েও নিয়েছি। আর যেটা তুললাম মনে হলো যে কোনো একটা বড় ঘাস ওই টবটাতে বিস্তার লাভ করছে, তো ওটা আমি তুলে দিলাম। তারপর এবার এসছি এই গন্ধরাজ গাছের টবটাতে। এই টবটাতে প্রচুর পরিমাণ ছোট ছোট গাছ হয়েছে, মানে আগাছা বলতে পারেন। তো সেগুলোও তুলে ফেললাম। আর গোলাপ গাছের টবটাতেও ছিল ঘাস, সেগুলোও তুলে পরিষ্কার করে দিলাম। গাছকে ভালোবেসে গাছের যত্ন করতে আমার বেশ ভালোই লাগে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।